আমি আমার হাজবেন্ডকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার কারণ হচ্ছে, বিয়ের আগে আমার হাজবেন্ডকে আমার মা ও বাবা একদমই পছন্দ করতো না। আমাকে সবসময় বলতো, ছেলেটা ভালো না, তুই এই ছেলের সাথে সংসার করতে পারবি না। কিন্তু আমি বাবা মার কথা না শুনে পালিয়ে আমার ভালোবাসার মানুষকে বিয়ে করে ফেলি। আপনারা যারা অবিবাহিত মেয়ে আছেন তারা হয়তোবা অনেকেই ভাবেন বিয়ের আগে আর বিয়ের পরের জীবন সেম। আমিও তাই মনে করেছিলাম। সারাদিন হাজবেন্ডের সাথে খাবো, ঘুরবো, গল্প করব, একসঙ্গে ঘুমাবো, অনেক অনেক গল্প করব। সবচেয়ে বড় কথা, আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে সবসময় আমার কাছে পাবো। কিন্তু বিয়ে করে আমি যখন শ্বশুর বাড়িতে গেলাম, বিশ্বাস করেন বিয়ের পরে পুরো একটা অন্যরকম জীবন হয়ে যায় আমার শ্বশুর বাড়ির অবস্থা বেশ ভালো এবং বেশ বড় পরিবারে আমার বিয়ে হয়েছে, যেখানে শ্বশুর, শাশুড়ি, ভাসুর, দেবর, ননদ, ভাসুরের ওয়াইফ, বাচ্চা কাচ্চা এবং আমরা একসঙ্গে বসবাস করি। সবাই মোটামুটি ভালো ছিল, ফ্রেন্ডলি ছিল, কিন্তু আমার শাশুড়িটা একটু অন্যরকম ছিল। আমাকে দিয়ে প্রচুর পরিমাণ কাজ করাতো। এটা নিয়ে আমার প্রবলেম ছিল না, কিন্তু সারাক্ষণ ভুল ধরতো, আজে বাজে কথা বলতো, আমার হাজবেন্ডের কাছে আমার নামে বিভিন্ন বিচার দিত। এই জিনিসগুলো আমার একটু খারাপ লাগতো, কিন্তু আমার হাজবেন্ড আমাকে যে পরিমাণ ভালোবাসতো, সেই ভালোবাসার কাছে এই কষ্ট কিছুই না। আমি এই পরিবারটাকে একদম আপন করে নিয়েছিলাম। যেহেতু আমার হাজবেন্ড বেকার ছিল, স্বাভাবিকভাবে আমি একটু বেশি কাজ করতাম বা কাজ করা লাগতো। পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য রান্না করা, সংসারটাকে গুছিয়ে রাখা। আমার শ্বশুর ছিলেন প্যারালাইজড রোগী, একদমই বিছানায় পড়া। শ্বশুর তো বাবার মতো, আমি বাবার মতোই টেক কেয়ার করতাম, নিয়ম করে ওষুধ খাওয়াতাম। সবকিছু বেশ ভালোই চলছিল। কিছুদিনের মধ্যে আমি প্রেগনেন্ট হই। আমার প্রেগনেন্সির খবর শুনে আমার শ্বশুর বাড়ির সবাই অনেক খুশি হয়েছিল। আর আমার খুশির যেন শেষ নেই, আমাদের পরিবারে নতুন একটা সদস্য হবে, আর আমি তো মেয়ে, মা হব। এই আনন্দ আমি কোথায় রাখি? আমার হাজবেন্ড শুরুতে খুশি হলেও শেষ পর্যন্ত উনি খুশি হতে পারেনি। আমার বাচ্চা পেটে আসার সঙ্গে সঙ্গে ওনার জব হয়ে যায়। সে অফিসের বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে। মাঝে মাঝে সে এতটাই ব্যস্ত হয়ে পড়ে আমার কথা একদমই ভুলে যায়। বিয়ের পরে হাজবেন্ডের সাথে গল্প করতে, সময় কাটাতে আমার খুব ভালো লাগতো। কিন্তু জানেন, বাচ্চা পেটে আসার পরে আমার এই ভালো লাগার পরিমাণটা যেন আরো বেড়ে যায়। সবসময় মানুষটাকে কাছে পেতে ইচ্ছে করে, অনেক অনেক গল্প করতে ইচ্ছে করে। কেন জানি মনে হয় মানুষটাকে সবসময় একটু কাছে থেকে দেখি। কিন্তু যতই দিন যায় আমার হাজবেন্ড এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি বিরক্ত হয়ে পড়ে। বিষয়গুলো আমাকে এত পরিমাণ কষ্ট দিত। যখনই কিছু বলতে যাই বা শুনতে চাই, সবসময় বলতো অফিসে কাজ করে সে অনেক টায়ার্ড, সে অনেক স্ট্রেচের মধ্যে আছে, পরে কথা বলবে, পরে গল্প করবে। আমি এই অবস্থায় পরিবারের টুকটুক করে সমস্ত কাজ করতাম। প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের ঘন ঘন মুড সুইং হয় এবং শরীরের অনেক পরিবর্তন আসে, যেটা আমার হাজবেন্ড কিছুতেই মানতে পারেনি। আমি মোটা হয়ে যাচ্ছি, আমার স্ট্রাকচার নষ্ট হয়ে যাচ্ছে, আমার পেটে অনেক দাগ হয়ে যাচ্ছে, সামনে আরো দাগ হবে। ভাবতে পারেন একটা মানুষ কতটা অমানুষ হলে একটা প্রেগনেন্ট মানুষকে এরকম কথা বলতে পারে। তো একটা সত্যি কথা কি জানেন, টাকা হলে মানুষের রুচির পরিবর্তন ঘটে। মানুষ অনেক স্মার্ট হয়ে যায়, মানুষের মধ্যে অনেক আধুনিকতা চলে আসে। টাকা হলে মানুষ অতীত ভুলে যায়। একদম শূন্য হাতের যে মানুষটার পাশে আমি দাঁড়িয়েছিলাম, একরাশ মুগ্ধতা নিয়ে যে মানুষটা আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, সেই মানুষটার কাছে আমি একদমই পুরনো হয়ে যাই। টাকা হলে মানুষের টেস্ট চেঞ্জ হয়ে যায়। বিয়ের পরে যে মানুষটা আমার হাতের খাবার ছাড়া বাহিরের কোনো খাবারই খেতে চাইতো না, কিন্তু সেই মানুষটার টাকা হওয়ার পরে আমি ভালো রান্না করতে পারি না, আমি অগোছালো, আমি অনেক মোটা হয়ে গেছি, আমি তার পরিবারের দেখাশোনা করি না, আমি থাকা অবস্থায় তার বাবা দিনের পর দিন অসুস্থ হয়ে যায়, ঠিকঠাক মতো কথা বলতে পারি না, অশিক্ষিত মেয়েদের মতো কথায় কথায় ঝগড়া করি। কত যে কমপ্লেন আমার বিরুদ্ধে বলে শেষ করা যাবে না। একদিন রাত্রে আমার হাজবেন্ড আমাকে ডেকে বলেন উনি এই সম্পর্ক আর ক্যারি করতে চায় না, আমার সঙ্গে আর থাকতে চায় না। তার মুখে এই কথাটা শুনে আমি কি অ্যান্সার দিব, আমার কোনো ভাষা ছিল না। আমি কোনো রকম কোনো কথা না বলে তার সিদ্ধান্ত মেনে চুপচাপ তার সামনে থেকে চলে আসি। পরের দিন আমার বাবা আমাকে নিতে আসেন। আমি বাবাকে ফোন দিয়েছিলাম। বাবা আমাকে দেখার পরে বাবার বুঝতে বাকি থাকে না এই বাড়িতে আমি কি পরিমাণ শারীরিক এবং মানসিকভাবে নির্যাতিত হয়েছি। সবসময় শক্ত থাকলেও বাবাকে দেখে কান্নার থামাতে পারিনি আমি। একদম বাবাকে জড়িয়ে হাউ মাউ করে কান্না করি আমি। যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স হয় না। বাবা আমার হাজবেন্ডকে বলেন আমার বাড়ির জিনিস আমি নিয়ে যাচ্ছি, তবে একটা কথা মনে রেখো, যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ কেড়েও নিতে পারে। প্রেগনেন্ট মহিলারা সব ভুলে যায়, কিন্তু তাদের প্রেগনেন্সি টাইমে যারা খারাপ ব্যবহার করে বা তাদেরকে কষ্ট দেয়, সেই মানুষগুলোকে তারা কখনো ভুলে না এবং ক্ষমাও করে দেয় না। আমার ফুটফুটে একটা মেয়ে সন্তান আছে, যার বয়স 3 বছর। আমার বাবা পরে আবার আমাকে বিয়ে দিয়েছেন একটা ডক্টরের সাথে। আলহামদুলিল্লাহ, সেখানে আমি অনেক খুশি। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমার এক্স হাজবেন্ড এখনো বেকার। শুনেছি আজকাল নাকি বাইরে খাবারের টাকাও থাকে না। নিঃস্বার্থভাবে যে মানুষগুলো মানুষকে ভালোবাসে, বিশ্বাস করেন দিন শেষে সেই মানুষগুলো মনের অজান্তে সুখী হয়ে যায়। সো সবাই ভালো থাকবেন, টাটা।